নবীদের যারা পরিমাণ গুনাহ ছিল না, কোন নবীরই গুনাহ ছিল না। দুই একজন পয়গম্বর যা টুকিটাকি একটু খতা হয়ে গেছে, আল্লাহ পাক এটা তৎক্ষণাৎ মাফ করে দিয়েছেন। নবীরা ভুল করেছেন, নবীরা গুনাহ করেছেন, এই কথা বলা যাবে? এই কথা যারা বলবে তাদের ঈমানের মধ্যে কমতি আছে, দিলের মধ্যে নেফাকি আছে, দিলের মধ্যে কুফরি আছে। কুফরি নেফাকি এগুলো দিলের মধ্যে না থাকলে কোন খাঁটি মুমিন বান্দা কখনো বলতে পারে না নয় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা নবীরা গুনাহ করেছেন। আজকে এমন বলনেওয়ালা আমাদের জমিনে আছে কি নাই? আমাদের জমিনে আছে কি নাই? তবু আমার অবুঝ কিছু দিনদার ভাইরা অন্ধের মতো তার অনুসরণ করে যাচ্ছে। অন্ধের মতো এমন কথাও বলে ফেলে, অমুকে আমার শায়েখ, সে যদি জাহান্নামে যায় আমি জাহান্নামে যাইতে প্রস্তুত। নাউজুবিল্লাহ। কোন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন খালিক। বান্দার আনুগত্য ওই সময় পর্যন্ত করা যায় যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মালিকের পুরাপুরি তাআত, মালিকের পুরাপুরি আনুগত্যের উপরে থাকে। নবীর দেখানো আদর্শিত পথ, আল্লাহ পাকের প্রেরিত পথ থেকে যখন কোনো বান্দা গোমরাহ হয়ে যায়, ওই বান্দার অনুসরণ করা যাবে। ওই বান্দার অনুসরণ করে কি জান্নাত পাওয়া যাবে? তবু আমার কিছু দিনদার ভাই মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পরনে জুব্বা এমন থাকা সত্ত্বেও অন্ধের মতো বিশ্বাস করে যায়, অন্ধের মতো অন্যায়ের পক্ষে সাপোর্ট দেয়। আবার তাদের বিরুদ্ধে কিছু বললে, অন্যায়ের বিরুদ্ধে কিছু বললে বলে যে অন্যায় না, এটা সামান্য ভুল, আসেন মিলেমিশে আমরা দিনের কাজ করি। অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না। খারাপ আর ভালো কোনো সময় একত্র হতে পারে। দুধ দামি জিনিস, উত্তম জিনিস, ভালো জিনিস, দুধ আর পেশাব কি কখনো একসাথে করা যেতে পারে? দুধ আর পেশাব যেমন একসাথে করা যেতে পারে না, হক আর বাতিল একসাথে করাও যাবে না। আপনি যদি বলেন হক আর বাতিল মিলায় আমি আমল করব, তাদেরকেও মানব, আবার আল্লাহর কথাও মানবেন, এটা কোনোদিনও সম্ভব না। মানলে একমাত্র আল্লাহ পাকের কথা মানতে হবে, তার রাসূলের কথা মানতে হবে। সুবিধাবাদ জিন্দাবাদ এমন ইসলাম নবী পছন্দ করেন নাই, এমন ইসলাম আল্লাহ পছন্দ করেন নাই। সামান্য অর্থের লোভে, সামান্য পদমর্যাদার লোভে তুমি নবীর আদর্শিত পথ থেকে বিচ্যুত হয়ে অন্য পথে চলে যাবা, আর মানুষ তোমার ইক্তেদা করবে। এগুলো নিয়ে কথা বললে দোষ হবে। হক আর বাতিল কোনটা বোঝার চেষ্টা করবেন। বলবেন আমি তো বুঝতে পারি না, আমার কাছে ইলম নাই। তো ইলম যার কাছে আছে আপনি তার কাছে যান, নিজে নিজে মাতব্বারি কইরা হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে যায়েন না। আপনি হক আর বাতিলের পার্থক্য করতে পারবেন না। হক আর বাতিলের পার্থক্য করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যাদের কাছে পরিপূর্ণ আছে তারাই কেবল হক আর বাতিলের পার্থক্য করতে পারবে। সুতরাং হক্কানি আলেমদের সহবতে যেতে হবে। হক্কানি আলেমদের কাছ থেকে আপনি হক আর বাতিলের পার্থক্য শিখবেন। হক্কানি আলেমরা যাকে হক বলবে আপনি তাকে হক মানবেন, যাকে বাতিল বলবে তাকে আপনি বাতিল মানবেন। সুতরাং হক আর বাতিলের মধ্যে পার্থক্য মেনে হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে, এটা ইসলাম। হক আর বাতিলকে মিলায় আপনি চলবেন, এটা কখনো সম্ভব না। পুরাপুরি হকের উপরেই চলতে হবে, এটা ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার দ্বারা উদ্দেশ্য কি? নামাজ কায়েম করার দ্বারা উদ্দেশ্য হলো নামাজের যতগুলো রুকুন আছে, নামাজের যতগুলো হুকুম আহকাম আছে, নামাজের যতগুলো সুন্নত আছে, নামাজের মধ্যে যতগুলো ফরজ আছে, নামাজের মধ্যে যতগুলো ওয়াজিব আছে, ফরজ ওয়াজিব সুন্নত সবগুলোকে মিলাইয়া সুন্দরভাবে সহি তরিকায় নামাজ পড়ার নামই হলো নামাজ কায়েম করা। আজকে আমাদের মধ্যে নামাজি তো খুঁজেই পাওয়া যায় না। যদিও বা কিছু লোক নামাজ পড়ে, তাদের মধ্যে থেকে কয়জনেরই নামাজ বা সহি, এসব নিয়ে আমরা কখনো চিন্তা ফিকিরি করি না। আমি যে বছরের পর বছর নামাজ পড়ে যাচ্ছি, মালিকের পবিত্র পায়ে পবিত্র কদমে সিজদা দিয়ে যাচ্ছি, আমার নামাজটা নবীর দেখানো নামাজ হচ্ছে কিনা, আল্লাহ পাকের পরিপূর্ণ হুকুম আহকাম মেনে আমার নামাজ হচ্ছে কিনা সেইটা আমরা জানি না। সেটার জন্য কখনো চেষ্টাও করি নাই। বিশ্বনবী বলেন সল্লু রাআইতুমুনি কামা সল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, নামাজের মধ্যে যেগুলো সুন্নাত সেগুলো মেনে সহি তরিকায় নামাজ পড়াকেই নামাজ কায়েম করা বলে। আজকে আমাদের নামাজের অবস্থা বড়ই ভয়ঙ্কর। আমাদের তেলাওয়াত শুদ্ধ নাই, আমাদের রুকু সিজদা ঠিক নাই, নামাজের মধ্যে প্রত্যেকটা রুকুনের মধ্যে আমাদের গলতি আর ভুল। সহি তরিকায় নামাজ পড়াকেই নামাজ কায়েম করা বলা হয়। শুধু মসজিদে আসলাম আর ঢিপাঢিপি করলাম, এর নাম নামাজ না। নামাজের ওজন বুঝে, নামাজের ওয়েট বুঝে, নামাজের সম্মান বুঝে, নামাজ কত বড় ইবাদত এটা বুঝে তারপরেই নামাজ পড়তে হবে। সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে নামাজের মধ্যে। প্রতিটা রুকু সিজদা সুন্দরভাবে করতে হবে, সুন্দরভাবে তাসবিহ পড়তে হবে, তাইলেই আমাদের নামাজ রাসূলের নামাজের মতো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একবার মসজিদে নববীর মধ্যে এসে নামাজ পড়লেন। নামাজ শেষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বললেন আবার নামাজ পড়ো। সাহাবা আবার নামাজ পড়লো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, বললেন আবার নামাজ পড়ো। সাহাবা আবার নামাজ পড়লো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, বললেন আবার নামাজ পড়ো। এভাবে তিনবার নামাজ পড়ার পর লোকটি বলল, ওগো আল্লাহর হাবিব, আমি বুঝতে পারছি আমার নামাজ সুন্দর হচ্ছে না, আমার নামাজ আপনার দেখানো নামাজের মতো, আপনার শেখানো নামাজের মতো হচ্ছে না। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে নামাজ শিখায় দেন। সাহাবায়ে কেরাম এইভাবে আল্লাহর নবীর কাছ থেকে নামাজ শিখছেন। আমার নামাজের মধ্যে কি ভুল আছে, আমার নামাজের মধ্যে কি দ্রষ্টুতি আছে, এগুলো কি আমি কখনো ইমাম সাহেবকে গিয়া বলছি যে হুজুর আমার নামাজ হচ্ছে কিনা, দেখেন তো আমার রুকু ঠিক আছে কিনা, দেখেন তো আমার সিজদা ঠিক আছে কিনা, দেখেন তো আমার তেলাওয়াত ঠিক আছে কিনা? কখনো বলছি? এরকম মুসল্লির সংখ্যা খুবই কম। মসজিদে আছে, নামাজ পড়ে চলে যায়। আবার কিছু মুসল্লি তো এমনও আছে যারা মসজিদে আসে শুধুমাত্র ইমামের ভুল ধরার জন্যে। ইমাম সাহেব দেরিতে মসজিদে আসছে কিনা, ইমাম সাহেব কিভাবে নামাজ পড়ায়, ছোটখাটো করে কোনো ভুল ফেলল কিনা, শুধু ইমামের ভুল ধরার জন্য মসজিদে আসে। মনে রাখবেন, ইমাম হলো নেতা, ইমাম হলো সর্দার। ইমামের ভুল ধরার পিছনে পড়বেন না, আলেমের ভুল ধরার পিছনে পড়বেন না। হ্যাঁ, আপনি ভুল ধরতে পারেন যখন দেখবেন ভুল করেছে, গোপনে গিয়া সম্মানের সহিত তার কাছে বলবেন,
লোক সম্মুখে ইমাম সাহেবকে বেইজ্জতি করার জন্য যদি বলেন আপনার কপালে দুঃখ আছে, আপনি আল্লাহ পাকের আযাবে পাকড়াও হবেন। আলেমকে সম্মান করবেন তার টুপিদারির জন্য নয়। আলেমের ভিতরে কোরআন আছে, আলেমের ভিতরে হাদিস আছে, আলেমের ভিতরে ইলম আছে, এই জন্য আলেমকে সম্মান করবেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, অনেক মানুষ হজ করছে, হাজী সাহেব 2-3 বার হজ করেছে, অথচ তার আজকে তেলাওয়াত ঠিক নাই, সূরা ফাতিহা ঠিক নাই, কিন্তু কথা বলার বেলায় বড় বড় কথা বলে। নিজের মধ্যে এত দোষ, নিজের দোষগুলো না ধরে শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায়। মোহতারাম হাজিরিন, আমি নিজে কিভাবে আমল করলাম, আমার আমলকে আগে ঠিক করতে হবে, তারপরে অন্যের আমল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজেরে বাঁচতে বলছে, নিজে আগে পরিপূর্ণ নামাজ পড়তে বলছে, নিজে ইসলামের উপরে সহি তরিকায় চলতে বলছে, তারপরে বলেছেন তোমার পরিবার পরিজনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা, হে নবী আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও এর উপরে ইস্তেকামতের সাথে থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আপনাদেরকে রিজিক দেই, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর উত্তম পরিণাম হলো মুত্তাকিনদের জন্য। নিজে ইস্তেকামতের সাথে দ্বীনের উপরে থাকতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে তার পাশাপাশি আপনার পরিবার, আপনার বিবি বাল বাচ্চা পরিবার, আপনার অধীনস্থ যারা আছে এদেরকে নামাজের আদেশ করতে হবে, ইসলামের বিভিন্ন হুকুম আহকামের উপরে আদেশ করতে হবে। আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকের দায়িত্ববান, সুতরাং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আমার আহাল, আমার অধীনস্থ যারা আছেন তারা নামাজ পড়লো কিনা, তারা দ্বীনের উপরে চললো কিনা, এটা দেখো আমার দায়িত্ব। আজকে আমরা অনেকে আছি নিজে বেশ নামাজি পরহেজগার, মানুষে দেখায় আমি বড় নামাজি, গাড়ি বস্তা লয়া তাবলীগেও যায়, সারা দুনিয়াব্যাপী তিনি দাওয়াতের কাজ করে, কিন্তু তার বাড়িতে তার পরিবারের মধ্যে দাওয়াতের যাররা পরিমাণ নমুনা নাই। নিজের ছেলেরে কখনো নামাজের কথা বলে না, নিজের মেয়েকে কখনো পর্দার কথা বলে না, নিজের স্ত্রীকে কখনো নামাজের কথা বলে না, অথচ তিনি সারা দুনিয়ার মধ্যে দাওয়াতের কাজ করে বেড়ায়। এমন দাওয়াতের কাজ কি আল্লাহ পাক করতে বলেছেন? আল্লাহ পাক বলেছেন নিজে আগে নামাজি হও, তারপরে তোমার পরিবার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দাও। আমরা সবাই বড় গাফেল, সন্তানির জন্য কত কষ্টই না করি, বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে সারাটা দিন কষ্ট করি, হালাল হারাম বাঁচি না, একটা কারণে যে আমার সন্তান, আমার পরিবার যেন অর্থের কারণে কষ্টে না থাকে।
আপনি এত কিছু করলেন সন্তানের জন্য, কিন্তু আপনি কি জানেন এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী হবে? আপনি সন্তানকে ভালো খাওয়ানোর জন্য, সন্তানকে ভালো পড়ানোর জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, কাজকর্ম করেছেন, কিন্তু কখনো সন্তানরে, পরিবারের লোকদেরকে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, আল্লাহ পাকের জিকিরের কথা বলেন নাই। এজন্য আপনার সন্তানকে আমাদের দিন হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, বলবে হে মালিক, আমার পিতা তো কখনো আমাকে নামাজের কথা বলেন নাই, আজকে সে যেন এই কথার জবাব না দিয়ে জান্নাতে যেতে না পারে। দুনিয়া নিয়ে পড়ে আসি আমরা, কিভাবে দুনিয়ার সুখ অর্জন করব, কিভাবে দুনিয়া কামাই করব, শুধু এই ফিকিরের মধ্যে আছি। হাসরের ময়দানটা কেমন হবে, কেমন বিভীষিকাময়, কেমন ভয়ঙ্কর হবে, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। আজকে সন্তানকে এত ভালোবাসি, সন্তান বালেগ হয়ে গেছে, ফজরের সময় বাবা নামাজে যায়, যদি বলা হয় সন্তানকে একটু ডাক দেন, সন্তানকেও সাথে নিয়ে নামাজে যান, বলে না বাবা তুমি শুয়ে থাকো, বাইরে অনেক শীত, তোমার কষ্ট হবে। আরে বাবা, দুনিয়ার শীতকে আপনি কষ্ট মনে করলেন, দুনিয়ার শীত থেকে বাঁচানোর জন্য সন্তানরে আপনি নামাজের কথা বললেন না, দুনিয়ার সামান্য ক্ষুধার কষ্টের জন্য সন্তানরে আপনি রোজার কথা বললেন না। অথচ হাসরের ময়দানে যখন আপনার চোখের সামনে আপনার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বালানো হবে, তখন কি আপনার ভালো লাগবে? সুতরাং আপনি হাসরের কথা কেন চিন্তা করলেন না? আপনি কবরের কথা কেন চিন্তা করলেন না? শুধুমাত্র দুনিয়ার কথা চিন্তা করে সন্তানকে নামাজের কথা বলেন না, সন্তানকে রোজার কথা বলেন না। এই সন্তান হাসরের ময়দানে আপনার পক্ষে নয়, বরং আপনার বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সুতরাং আল্লাহ পাক বলতেছেন, ওয়ামুর আহলাকা, তুমি তোমার পরিবারকে নামাজে দাওয়াত দাও, তুমি তোমার ঘরকে নামাজওয়ালা ঘর বানাও।